গ্রামে থাকেন অনেকেই ছোটবেলায় তালের গাড়ি চালাইছেন, তাই না? আমরাও তালের গাড়ি চালাই যাচ্ছি, তাই না? যারা যারা ছোটবেলায় তালের গাড়ি চালাইছেন এর মধ্যে জানাই দিবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। তালের গাড়ি চালাইতেছি, তালের গাড়ি। এই যে দেখেন পিছনে কত বড় একটা তাল গাছ, ঠিক আছে? এই তাল গাছের মধ্যে যে তালগুলা ধরে না, দেখেন অনেকগুলো তাল ধরছে, আমি আপনাদেরকে দেখাই, একটু দেখেন। প্রিয় বন্ধুরা, ওই যে দেখেন কত বড় বড় তাল ধরছে, ঠিক আছে? এই তাল দিয়ে আজকে আমরা গাড়ি বানাবো। বন্ধুরা, তালের গাড়ি কিন্তু বানাই ফেলছি, ঠিক আছে? সবাই আসেন, দেখেন তালের গাড়ি কই বানাইছি। এই যে দেখেন, এই যে দেখেন তালের গাড়ি বানাই ফেলছি। এই যে গাড়িটা কেমনে বানাইছি দেখেন, খুব বুদ্ধি শুদ্ধি করে তালের গাড়িটা বানাইতে হয়। এটা যারা আমরা গ্রামে থাকেন, আপনারা যারা থাকছেন তারা অবশ্যই ছোটবেলায় কিন্তু এই তালের গাড়ি দিয়ে খেলছেন, তাই না? এটা খেলার যে কত মজা যারা খেলছে তারা কিন্তু বুঝে। যাই হোক, আমরা এখন এই তালের গাড়ি খেলবো, সাথে থাকেন। বন্ধুরা, আমরা কিন্তু তালের গাড়ি খেলার জন্য রেডি। এই যে আমাদের দুইটা প্লেয়ার আছে, এই যে একজন খেলোয়াড়, এই যে একজন খেলোয়াড়, আমিও খেলোয়াড়। আমরা সবাই মিলা একটা গাড়ি খেলবো, পরবর্তীতে আরো গাড়ি বানাই দিব, আর দুজন মিলা একটা গাড়ি খেলবে, ঠিক আছে? ও হচ্ছে সাফওয়ান, ও হচ্ছে সাফিয়া। আসেন আমরা তালের গাড়ি খেলি, আসো, চালাও চালাও দেখি। শৈশবে আমরাও এইভাবে তালের গাড়ি খেলতাম, তাই না? আপনাদের কি মনে আছে সেই দিনগুলির কথা? বাচ্চাদের খেলা দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল, তাই আমিও ওদের সাথে ছেলেবেলার মতো তালের গাড়ি চালালাম। সত্যি অসম্ভব সুন্দর ছিল আমাদের শৈশব। প্রিয় বন্ধুরা, তালের গাড়ি তো অনেক খেললাম, ঠিক আছে? তবে একটা জিনিস সবার জানা আছে বা অনেকের জানা নাই, সেটা হচ্ছে তালের গাড়ি। আমরা যে তাল গাছ থেকে তাল পায়রা গাড়িটা বানাইলাম, এই তাল গাছ কিন্তু অনেক বেশি উপকারী। এই যে দেখেন, বর্তমানে কিন্তু বর্ষাকাল চলতেছে, অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, আর প্রায়ই বিদ্যুৎ চমকায় আর বজ্রপাত হয়, আমরা যেটাকে ঠাটা বলি। এই বজ্রপাতে অনেক মানুষ কিন্তু মারা যায়। কিন্তু এই যে তাল গাছ, এই যে তাল গাছ দেখতেছেন, এই তাল গাছ কিন্তু বজ্রপাত থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক বেশি উপকারে আসে, কাজ করে। কারণ বজ্রপাত যখন বেশি হয়, সেই এলাকাতে যদি তাল গাছ থাকে, তাহলে সেই বজ্রপাতগুলো কিন্তু মানুষের উপরে পড়ে না, বাড়িঘরের উপরে পড়ে না, তাল গাছের উপরে পড়ে। তাল গাছ প্রাকৃতিকভাবে এই বজ্রের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করে। এই জন্য আসেন, তালের গাড়ি বানায়া খেলার সাথে সাথে আমরা তাল গাছ লাগাই। আর এই গ্রাম অঞ্চলের মানুষ আমরা যারা আছি, তারা তো অবশ্যই বজ্রের হাত থেকে প্রায় আমরা কিন্তু বাঁচতে পারি না। কারণ গ্রাম অঞ্চলে আগে যত বেশি তাল গাছ ছিল, এখন কিন্তু এত বেশি তাল গাছ নাই। এই জন্য বেশি বেশি তাল গাছ লাগানো দরকার, যাতে করে গ্রামের মানুষ আমরা যেন সবসময় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি, বেঁচে থাকতে পারি অনেক দিন। এই জন্য আপনারা তো অনেক বেশি এনজয় করতেছেন আমাদের এই ভিডিও। তাল গাছ থেকে তাল পাড়ছি, এরপরে এগুলো কাটছি, এগুলো দিয়ে গাড়ি বানাইছি, এতক্ষণ ধরে আমরা সবাই খেললাম। এই যে দেখেন সাফওয়ান, সাফিয়া অনেক মজা পাইছে খেলা, ঠিক আছে? তো যাই হোক, আমি আবার নেক্সটে আরো সুন্দর সুন্দর গ্রামের যে পরিবেশ, আমরা ছোটবেলায় যা যা খেলছি, যা যা করছি, ইনশাল্লাহ এগুলোর ভিডিও দিব, আপনারা সবাই দেখবেন। এতে করে কিন্তু আমি অনেক বেশি, যত বেশি দেখবেন তত বেশি আমার কিন্তু আনন্দ লাগে, বাচ্চাদের আনন্দ লাগে, ঠিক আছে? কাঁঠাল গাছের তলায় এসে পড়ছে কথা বলতে বলতে, এই যে কাঁঠাল ঝুলে রয়েছে। ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব, ভিডিও দেখাবো, ঠিক আছে? আজকের মতো, জি আম্মু বলো, কি হয়েছে আম্মু বলো? কাঁঠাল কাঁঠাল ধরবা? আচ্ছা, যাই হোক, আজকের মতো এখানে আমরা ভিডিওটা শেষ করতে যেতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।